দলে তুমুল হট্টগোলে এসআইআর নিয়ে একযোগে প্রতিবাদ বিরোধীদের। কোন অধিকারে বাংলাদেশে দাগানো হচ্ছে সিইও কে প্রশ্ন তৃণমূলের প্রতিনিধির, এবং কিভাবে প্রমাণ হচ্ছে একজন নাগরিক নয়। সিইওর সামনে চিৎকার সিপিআইএম এর। ঠিক কি হয়েছিল পরিস্থিতি জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, প্রায় 1.5 ঘন্টা হতে চললো সর্বদলীয় বৈঠক চলছে এবং সেই সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন একাধিক রাজনৈতিক দল সিইও অফিসের আধিকারিকদের সঙ্গে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রথমত সিইও অফিসের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সামনে একাধিক প্রশ্ন তোলে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস। প্রথমত সিপিআইএম এর তরফে প্রশ্ন তোলা হয় কোন অধিকারে একজনকে নাগরিক বা নাগরিক নয় এই ব্যাখ্যা জাতীয় নির্বাচন কমিশন দিচ্ছে। এই প্রশ্ন তোলার পরই সরগরম হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সর্বদলীয় বৈঠক এবং একযোগে প্রতিবাদ করতে থাকে তৃণমূল কংগ্রেসও। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয় যে এই যে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশিটা কিভাবে জানা যাচ্ছে, এই প্রশ্ন তুলে সরব হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এবং শুধু তাই নয়, সিইওর সামনে প্রবল চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সিপিআইএম এর তরফে প্রশ্ন তোলা হয় আধারকে কেন কমিশন দিচ্ছে না, আধারকে শুধুমাত্র বলা হচ্ছে কি আইডেন্টিফিকেশন হিসাবে, কিন্তু আধারকে কেন গ্রহণ করা হচ্ছে না, কেন্দ্রীয় সরকারই তো আধার কার্ড করেছে। এই প্রশ্ন তোলা হয় তৃণমূল সিপিআইএম এর তরফে। এবং শুধু তাই নয়, যেটা বলা হয় তারপর আতঙ্কে মানুষের জীবন চলে যাচ্ছে এবং সিএ এর প্রসঙ্গও ওঠে বৈঠকে এবং সেখানে বলা হয় যে এই যে এসআইআর দরুন যদি কোনো কারোর নাম বাদ চলে যায় তাহলে সিএ এর ভূমিকা কি হবে, এই প্রশ্ন তোলে একাধিক রাজনৈতিক দল। এখনো সর্বদলীয় বৈঠক চলছে এবং সেই সর্বদলীয় বৈঠকে বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে প্রবল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সিইওর সামনে একাধিক রাজনৈতিক দল। মূলত একযোগে একাধিক রাজনৈতিক দল প্রতিবাদ করতে থাকেন সিইওর সামনে। বেশ।